এই তো দেখা গেছে সুন্দর। সবাই আজকে আমাদের কি অতিথি, তোমরা তোমরা কি বলো? তোমরা আমাদের কি অতিথি? তোমরা আমাদের 6 দিন। কয়টার সময় মারলেন? কয়টা? সকাল হারাই গেছে। হ্যাঁ, কোথায় মারছিলেন? তার কোন বারান্দায়? মানে আপনারা যে ঘরে থাকেন নিয়ে যাওয়ার সময় এইখানে কি বলে দিবে মারছ? এই সেই জুতা বাচ্চা বাবা চিনছেন? ওইটাই জুতা। অতিথি, তোমরা আমাদের অতিথি। প্রতি অভিভাবকদের সচেতন এবং সতর্ক করে তুলতে দিয়েছে শতাধিক শিশুকে ঈদের নতুন পোশাক। শিশুদের এ সময় জোনাকির বাবা শাহিন তরফদার ঈদের পোশাক নিতে বেনাপোল নানার বাড়ি থেকে যশোরে বাবার নতুন সংসারে এসেছিল ফুটফুটে জোনাকি, কিন্তু সৎমার নার্গিস বেগম তাকে পাঠিয়েছে না ফেরার দেশে। 6 দিন। কয়টার সময় মারলেন? কয়টা? সকাল হারাই গেছে। হ্যাঁ, কোথায় মারছিলেন? তার কোন বারান্দায়? মানে আপনারা যে ঘরে থাকেন? নাম জোনাকি, তার স্বপ্না নির্মমভাবে হত্যা করে তার লাশ উদ্ধার হয়। তার মামলাটি তদন্ত করতে গিয়ে দেখি যে মেয়েটি তার বাবার কাছে ঈদের বস্ত্র কেনার জন্য এসেছিল। এটি আমার হৃদয়ে দুলা দেয় এবং হৃদয়ে স্পর্শ লাগে, যার কারণে আমরা সামাজিক সচেতন সংস্থারা উদ্যোগ গ্রহণ করি যে ওই সমস্ত শিশুদের মুখে হাসি ফোটায় জোনাকির মুখে হাসি ফোটায়। বোনকে পেতে ভাই তাওহিদ হোসেন খুলনায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর করেন। অবশেষে যশোরে মাইকিং ও ডিবি পুলিশের কাছে শরণাপন্ন হন তাওহিদ। ডিবি পুলিশের চৌকস কর্মকর্তা এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একদল ফোর্স নেমে পড়েন অভিযানে। সন্দেহের তীর যায় সৎমা নার্গিসের দিকে। কিভাবে মারলেন? হাত দিয়ে নাকি উন্নতি হয়েছিল? ওর গায়ের কাপড়গুলো কোথায়? কেন মারলেন? কি রাগ হয়েছিল? মানে কেন ওই আচরণ কি করছিল? বাচ্চা কি করছে? আর কি রাখছিল? পূর্বের কি রাখ? আমার ভবিষ্যতে কিছুই করবে না বাচ্চা, মানে আপনার বাচ্চা নিতে দেয় না? আমার কোনো ভবিষ্যৎ নেই। কি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। হত্যাকারী নার্গিসের দাবি তার স্বামী শাহিন তরফদার বারবার গর্ভের সন্তান নষ্ট করে দেয়। সেই রাগ ও ক্ষোভে সতীনের মেয়ে জোনাকিকে খুন করে গায়ের জ্বালায় মিটিয়েছি। নার্গিস এখন কারাগারে, কিন্তু সামাজিক সচেতন সংস্থা জোনাকির স্মরণে শতাধিক শিশুকে দিয়েছে ঈদের নতুন পোশাক। এ সময় ডিবির মানবিক পুলিশ নামে খ্যাতি পাওয়া মফিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এসব শিশুর হাতে তুলে দেন পোশাক। ফারহানা রহমান, স্বর্ণলতা নিউজ ডেস্ক, যশোর।